টেকনাফে ২.৫ কোটি টাকার ইয়াবা সহ আটক ২। এবং দোহাজারীতে স্বামীর হাতে বাক শক্তিহীন স্ত্রী খুন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে প্রায় ২,৫০,০০,০০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২,৫০,০০,০০০ টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবা সহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। চট্টগ্রামের দোহাজারীতে ১২ দিনের নবজাতক শিশুকে বিক্রি করতে বাধা দেয়ায় স্বামীর হাতে খুন হয়েছে বাক শক্তিহীন স্ত্রী। গতকাল মধ্যরাতে নগরীর দোহাজারী পৌরসভার জামিরজুরি ঘোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ১২ দিন আগে জন্ম নেয়া নবজাতককে বিক্রি করতে বাধা দেয়ায় কয়েকদিন যাবৎ শারীরিকভাবে নির্যাতনের শিকার হন বাক শক্তিহীন স্ত্রী। এরই জেরে গতকাল বাক বিতণ্ডার এক পর্যায়ে ৪ কন্যা সন্তানের জননীকে হত্যা করে তার ঘাতক স্বামী নুরুল হুদা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান এ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী পূজা ও মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে পূজা অর্চনা। মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি অনেকেই পুণ্য স্নানে অংশ নিচ্ছেন। মন্দির প্রাঙ্গণে চলছে ধর্মীয় আচার অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত ও প্রসাদ বিতরণ। দেশ বিদেশের হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নিচ্ছেন এ ধর্মীয় উৎসবে। এদিকে পূজাকে কেন্দ্র করে বসেছে ৩ দিনব্যাপী মেলা। এ মেলায় রয়েছে হস্তশিল্প, খেলনা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন খাবারের স্টল। অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড। গত রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী এবং বিদেশি সিগারেট পাচার করা হবে, এরকম তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৮,৯২,০০,০০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, লেহেঙ্গা ও ১,২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে চট্টগ্রাম ১৫ আসনের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও নারীদের ওপর হামলা, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে চট্টগ্রাম ১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,
ভোটের পর চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। জামায়াতে ইসলামীর লোকজন এই হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে মোটর সাইকেল চাপায় নাউরির আফসার মিমফা নামের 5 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার পশ্চিম সাধনপুর ডিসি সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ডিসি সড়ক এলাকায় একটি মোটর সাইকেল মিমফাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে গুনাগুড়ি আয়েশা সিদ্দিকা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার বিষয়ে বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে শ্রমিক দলের প্রচারণা কমিটির নির্বাচন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর 38 নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি। বক্তব্য রাখেন চালক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন মুন্না, সিএনজি অটোরিকশা শ্রমিক দলের মহানগর সভাপতি মোহাম্মদ রাকিব সহ প্রচারণা কমিটির সকল নেতারা। এ সময় ইব্রাহিম ফরাজি বলেন, শ্রমিক দলের পক্ষ থেকে আমাকে আহ্বায়ক করে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা পালনের শতভাগ চেষ্টা করেছি। চট্টগ্রামের হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জমি রেজিস্ট্রেশন ও দলিল সংক্রান্ত কাজে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা না দিলে ফাইল আটকে রাখা হয় কিংবা নানা অজুহাতে ঘোরানো হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এ বিষয়ে হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার সুমন ঘোষ জানান, হাটহাজারীতে দায়িত্ব নেয়ার পর দুর্নীতি অনেকাংশে কমে গেছে। 2 থেকে 5% উৎকোচ নেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে কর্তৃপক্ষকে। এদিকে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। চট্টগ্রামে 0% কমিশন বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও জেনারেল ইন্স্যুরেন্স প্রফেশনালস ক্লাব অব চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। ইন্টার ইমেজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান তারেকের সভাপতিত্বে সভায় ইন্স্যুরেন্স খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, কমিশন কাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত কমিশন ব্যবস্থা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় সাখাওয়াত হাসান খান সহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুর 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় লেখক পাঠক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়। সাতকানিয়া দৈনিক সাঙ্গু পাঠক ফোরামের সভাপতি মোহাম্মদ মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাঙ্গু থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসেন সহ অনেকে। এ সময় সৃজনশীলতার মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টেকনাফে 2.5 কোটি টাকার ইয়াবা সহ আটক 2।
এবং 2000-তে স্বামীর হাতে বাক শক্তিহীন স্ত্রী খুন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।